শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এখন বাজে সকাল 7:10। ভিডিওটা রান্নাঘর থেকেই শুরু করছি, কারণ সকালবেলা আমাকে তোমরা রান্নাঘরেই দেখবে। বরের অফিস আছে, তাই বসিয়ে দিয়েছি তিনটে বার্নারে। তিনটে জিনিস চলছে, একটা বার্নার খালি পড়ে রয়েছে। যুদ্ধ তৎপরতায় রান্নাঘরে এই সময় আমার কাজ চলে। বরজানি আবার কি নিতে এসেছিল পেছন দিক দিয়ে, যাই হোক উঠে গেছে, কিছু করার নেই। এইবার এক এক করে সমস্ত কিছু রান্না করে নিচ্ছি। একদিকে ভাত হচ্ছে, আর একদিকে ডালটা হয়ে গেছে, আর বাকি একটা তরকারি একটু করে নেব, আধা করে রেখেছি। এবার সেটাকেই ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে নেব। আর এই দিকে হচ্ছে একটুখানি চিকেন বসিয়ে দিয়েছি ওর জন্য। চলো রান্না বান্না শেষ করে, অনেক কাজকর্ম থাকে, সেগুলোও করতে হবে, সবার থাকে, শুধু আমার না। এই ভাতটা নামিয়ে নিলাম, ভাত হয়ে গেছে। এবার এক এক করে সমস্ত কিছু হয়ে গেলে ওর টিফিন বক্সটা গুছিয়ে দিয়ে ব্রেকফাস্ট বানাতে হবে। ব্রেকফাস্ট বানিয়ে ও অফিসে বেরোলে তারপরে আমার একটু নিঃশ্বাস নেওয়ার সময় পাওয়া যায়। অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে এলাম। স্নান টান পুজো সব কিছুই হয়ে গেছে। এইবার চলে এসেছি এই ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে নিতে। পুজো তো চলেই এলো, আকাশে বাতাসে আজ বলতে এখন আর আমি সেই রকমভাবে পুজোর গন্ধ পাই না। না পুজো সেইভাবে, পুজোর যে একটা অনুভূতি, আর পুজো আসছে, নতুন জামা, নতুন কিছু, নতুন ঘোড়া, কিচ্ছু নেই। এতদিন কলকাতার বাইরে থাকার পরে আর সেই ফিলিংসটা আসে না। কলকাতার ভিড় দেখে এখন রীতিমতো ভয় লাগে। কোনোবার যদি ইচ্ছা করে যে কি জানি কলকাতায় চলো পুজোর সময় যাই, আবার ভাবি এত ভিড়ে পেরে উঠবো কি? নিশ্চয়ই পেরে উঠবো, জন্ম থেকে এতগুলো বছর তো কলকাতাতেই কাটিয়েছি। কিন্তু এখন একটু মানে কেরম জানি লাগে, ভয় ভয় লাগে, কি জানি এত ভিড়। বাইরে যেখানে যেখানেই থেকেছি দুর্গাপুজোর সেরকম তো দুর্গাপুজো হয়, দুর্গাপুজো ব্যাঙ্গালোরেও হয়, দুর্গাপুজো মুম্বাইতেও হয়, দুর্গাপুজো দিল্লিতেও হয়, কিন্তু সেই যে কলকাতার একটা পাগলামো, সেটা কিন্তু কোথাও পাওয়া যায় না, কোথাও পাওয়া যায় না। তো চলো, কথা বলতে বলতে মোটামুটি গোছগাছ হয়ে গেছে। পুজো ভাব না থাকলেও, বা পুজোর সেই ছোটোবেলাকার আনন্দ না থাকলেও ঘরের ঝাড়পোছ সেই সবগুলো তো করতেই হবে। অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করেছি, এইবার বসে আর কোমর দিচ্ছে না, বসে পড়েছি এই নেল পালিশের ভাণ্ডটা পরিষ্কার করতে। এক গাদা নেল পালিশ আরও ছিল, লোককে দিয়ে দিয়েছি। না পড়তে পড়তে শুকিয়েও যায়, অনেক নেল পালিশ জমে গেছে, চাই না কখন পরবো। আমার সব মুডের ব্যাপার, ইচ্ছে হলো কিনে নিলাম, তারপরে কদিন পরলাম, তারপরে ওগুলো ওরম পরেই থাকে। তো বিভিন্ন কালারের আছে, বেশিরভাগই ল্যাকমি। এই নেল পালিশটা রিসেন্ট কিনেছি, এটাই এর মধ্যে সবচেয়ে দামি, তবে একদিনও এখন অবধি পরিনি, দেখবো পরে। প্রায় সমস্ত কালারই আছে, মোটামুটি যেগুলো আমি পছন্দ করি প্রায় সমস্ত কালারই আছে। তো এইটা আমি এখন হাতে পরে রয়েছি। এটা কিন্তু নেল পালিশ না, এটা একটা ল্যাটেক্স। কোনো সময় নেল পলিশ মানে কোনো ডিজাইন করতে গেলে হাতের সাইডে লেগে যায় না, তো এটা সাইডে দিয়ে নিলে তাহলে আর হাতে লাগার চান্সটা থাকে না, পরে রাবারের মতন ওটা টেনে তুলে দিলেই হয়ে যাবে। এটা কোন কোম্পানি গো বুঝতে পারছি না, মনে হচ্ছে বারমট, বলতে পারলাম না এখন, কারণ ভয়েস ওভার দিচ্ছি বুঝতেই পারছো, তাই বলতে পারলাম না এটা কি কোম্পানি এখন। যাই হোক, এটা রেভলনের। এটা তোমার যে কোনো গ্লসি নেল পালিশকে ম্যাট লুক দেবে। কোনো গ্লসি নেল পালিশের ওপরে ওটা লাগিয়ে নেবে, ম্যাট হয়ে যাবে। ল্যাকমি,
এটা বারমটের, এটা একদম ট্রান্সপারেন্ট কালার। এটা একটা পুচকু গ্লিটার, একদম পুচকু, মাঝে মাঝেই হারিয়ে যায়। এটা রেভলনের হোয়াইট, তো ধরবে বলে আমার মনে হচ্ছে না। এটা ডেভেলের এই কালারটা, আর ধরছে না গো, কী করি, ধরবে ঠুসে ঠাসে যদি ধরে যায়, হচ্ছেই না, তাকে ওপরেই বসিয়ে রাখতে হবে। তো এই না, আরও একটা আছে নেল প্রাইমার। এই হচ্ছে পুরো আমার নেল পালিশের ভান্ডার। আর এখানে আছে নেল পালিশ রিমুভার, ল্যাকমির দুটো, আর একটা ওই টিউলিপসের কটনের মধ্যে যে থাকে। গোছানো হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করি ভেতরটা। এই দেখো, এখানে একটা পিসেফ রয়েছে, কোনো হোটেলে ঘুরতে গেলে আমার ব্যাগে এটা থাকেই। আর এটা একটা পাউডার, এটা হ্যান্ড ক্রিম, আর রয়েছে ফেস ওয়াশ। আর এইখান ফেস ওয়াশের পরের থেকে এই অবধি যা দেখছো সব চুলের। এটা একটা মোরোক্কান অয়েল আছে, এটা ফ্রিজ ফ্রি আছে, এটা চুল স্ট্রেটনিংয়ের জন্য একটা হিট রেজিস্টার আছে, এটাও তাই প্রোটেক্ট। আর এটা মামা আর্থের একটা সিরাম আছে। এইবার আসছে পরেরটায়, নেল পালিশের ভান্ডার তো আগেই দেখিয়ে দিলাম। এই পুরো নেল পালিশ, এখানে নেল পালিশ রিমুভার, এটা আমার সিঁদুর কৌটো। আর এখানে রয়েছে লিপ লাইনার, কাজল, মাস্কারা, হেনা তেনা সমস্ত কিছু, মানে লিপ লাইনার আর চোখের সমস্ত যা প্রোডাক্ট, আইলাইনার, আইব্রো পেন্সিল, সমস্ত কিছু, মাস্কারা, সমস্ত কিছু এখানে রয়েছে। এইবার আসি তার উপরে থাকবে, এখানে সমস্ত লিপস্টিক, লিপ গ্লসেস রয়েছে। এর আগেই তোমাদের সাথে আমি সেটা শেয়ার করেছিলাম। এটা রয়েছে একটা সেটাফিলের টোনার, আর এটা প্লামের রোজ ওয়াটার। আর এর মধ্যে রয়েছে সমস্ত ছোট ছোট যে পারফিউমগুলো হয় সেগুলো এখানে সমস্ত। এটা প্রায় শেষ। এইটা রেনের, এই একটা, এই রয়েছে। এগুলো পকেট পারফিউম যেগুলো, সেগুলো। পেছনে একটা ট্রিমার রয়েছে ছোট, আর রয়েছে একটা আই রোলার, এই রয়েছে। এবার আসি ওপরেরটায়, এখানে রয়েছে, এটা কি রয়েছে, আচ্ছা সেটাফিলের ওই বডি লোশন, এটা সামার ব্রিজ পারফিউম বডি লোশন। এটাও রয়েছে সেটাফিলের তোমার সানস্ক্রিন, পেছনে রয়েছে লিউমি গ্লো রিনির, আর এটা বলিউড ফিল্টার। এইদিকে এটা অপটিমাল হাইড্রেশন, সেটাফিলেরই বেশিরভাগ আমি ইউজ করি। এটা সিরাম, নিচে এটা রয়েছে আন্ডার আই প্যাচেস, ওপরে এটা নাইট ক্রিম, এটা ডে ক্রিম। নাইট ক্রিমটা ওপরে রেখেছি কারণ এখন আর ডে ক্রিমটার অত প্রয়োজন তো হয় না, তাই। আর এটা একটা মাস্ক রয়েছে, ও সামনে একটা শার্পনার, পেছনে বোরোলিন, নিত্যদিনের প্রয়োজনীয় জিনিস। এটা একটা ফেস কম্প্যাক্ট, এটা রেনের কাভার আপ। আর এটার মধ্যে একটা বাক্সে রয়েছে কেয়াশেটের ওই সানস্ক্রিন পাউডার, আর একটু আমি এমনি পাউডার ঢেলে রেখেছি। ওপরের তাকটা আমার হাজব্যান্ডের ছিল, কিন্তু সরি টু সে আমি আর তাকে দিতে পারলাম না, অন্য জায়গায় তার জিনিস শিফট করে দেব। এখানে রয়েছে আমার সমস্ত পারফিউম।
আরও পারফিউম আছে যেগুলো দামি 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 পারফিউম বলতে এখানে মানে ডেভিড অফের নাম শুনেছো, এইটা আছে। আর গুচি গুচি এই যে গুচির এইটা আছে। বাকি গুচি ফ্লোরা যেটা সেটা ভেতরে রাখা আছে। আর এগুলো মানে আমার রেগুলার ইউজের সবগুলো রয়েছে, দামি পারফিউম অন্য জায়গায়। তো এই পুরো সাজিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ডের জন্য ওপরের তাকটা বরাদ্দ ছিল, কিন্তু সেটা আর আমি তাকে দিতে পারলাম না, সো সরি। সব কাজ সেরে এসে বসলাম। এখন বাজে কটা বাজে গো, দেখতে পাচ্ছি না, এই 1:20 হবে। তো একটু পরে খাবো, কারণ ঘেমে গেছি, এত রোদ নেই কিন্তু ভ্যাপসা গরম। সমস্ত পরিষ্কার করলাম, ড্রেসিং টেবিলটা একদম জঘন্য হয়েছিল, ওটাকে ঠিকঠাক করলাম, তোমাদের সাথে শেয়ার করেছি। এদিকে কাবার্ডের ভেতরেও এক গাদা মেকআপের জিনিসপত্র সমস্ত কিছু রয়েছে, আর্টিফিশিয়াল জুয়েলারি, সেই সমস্ত পরিষ্কার করে সেগুলো আর শেয়ার করতে পারিনি। তো সেগুলো সমস্ত পরিষ্কার করে গুছিয়ে রাখলাম। এইবার একটুখানি বসেছি, একটু কিছু ইউটিউব ঘাঁটবো বা ফেসবুক ঘাঁটতে এটা সেলাই করছি। এটা আমি একটা মাফলার বুনছি, এটা কিন্তু আমার পঞ্চবার্ষিকী পরিকল্পনা। হ্যাঁ, কেউ কিন্তু হাসবে না, দেখো হাসার কিছু নেই, এটা আমি পঞ্চবার্ষিকী পরিকল্পনা হিসাবে নিয়েছি। এটা খুলছি, বুনছি, আবার খুলছি, আবার বুনছি, এই করতে করতে চলছে এটা। আমার বর বলছে এটা কি তোমার টাইম পাস? আমি বললাম হ্যাঁ করছি। তো পঞ্চবার্ষিকী পরিকল্পনা তো নিয়েছি, কিন্তু কয় পঞ্চবার্ষিকী এটা আদৌ আমি আমার জীবিতকালে শেষ করতে পারবো কিনা, এটাও কিন্তু একটা ভাববার বিষয়। তো চলো এই করতে থাকি। আর খাবো, হ্যাঁ খাবো একটু পরে, কারণ এই এতক্ষণ এই ঊর্ধ্বশ্বাসে কাজকর্ম করে এসে না খেতে পারি না, একটুখানি বিশ্রাম নিয়ে নিই তারপরে খাবো। ঠিক আছে, চলো পরে আবার তোমাদের সামনে আসবো। টাটা।